অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গল্প এবং চরিত্র চুরির অভিযোগ আনলেন পরিচালক সুমন ঘোষ। একটা এক্সক্লুসিভ চাঞ্চল্যকর তথ্য, টলিউড ইন্ডাস্ট্রিতে এসব কি হচ্ছে। আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি সিনেমা রিলিজ রয়েছে, যে ছবিটার নাম অভিমান, এবং এই ছবিটার রিলিজের দিনেই এত বড় একটা বোমা ফাটাতে হলো সোশ্যাল মিডিয়াতে পরিচালক সুমন ঘোষের। ব্যাপারটা কি, বিষয়টা কি? দেখো, ফার্স্টেই বলছি, ফেসবুকের মাধ্যমে এই পোস্টটা আমার চোখে পড়ে এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইবার্সরা তারা এই লিঙ্কটা আমাকে শেয়ার করে যে অর্পণদা তুমি এই লেখাটা পড়ো প্লিজ। ডাইরেক্টর সুমন ঘোষ, আমরা জানি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই পরিচালক, মানে খুবই পরিচিত আর কি এই মুখটা, এই পরিচালক। তার বহু ভালো ভালো কাজ আমি দেখেছি, সেটা নোবেল চোর হতে পারে, সেটা কাবুলিওয়ালা হতে পারে, সেটা পুরাতনের মতো অ্যাস্থেটিক একটা ছবি হতে পারে। খুব ভালো মানের একজন, খুব ভালো পরিচালক, ভালো মানের একজন পরিচালক, এটা কিন্তু স্বীকার করতে হবে। বাট তিনি যে তথ্যগুলো, যে কথাগুলি লিখেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, তার নিজস্ব ফেসবুক আইডিতে, সেটা পড়ে না জাস্ট চমকে গিয়েছি। মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেলাম যে বুম্বাদার বিরুদ্ধে, যে বুম্বাদার বিরুদ্ধে খুব একটা কেউ কালি ছেটায় না, এবং যারা যারা ছেটায় সেগুলো তারা প্রমাণ করতে ব্যর্থ হয়। অনেকেরই অনেক রকম অভিযোগ থাকে, অভিযোগ আমরা দেখতে পাই। এবং দেখলাম সুমন ঘোষ যেটা লিখেছেন বেসিক্যালি, সেটা তোমায় ছোট্ট করে শর্ট করে আমি যদি বলে মানে বোঝাতে পারি, বোঝানোর চেষ্টা করছি আর কি। সুমন ঘোষ লিখেছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি একটা সিনেমা ভেবেছিলেন। প্রায় গত 2 থেকে 2.5 বছর ধরে সেই সিনেমাটা নিয়ে আলোচনা চলেছে, মিটিং চলেছে দফায় দফায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে। সিনেমাটার নাম ঠিক করেছিলেন তিনি স্টার। হ্যাঁ, স্টার মানে তারকা বা তারা যাকে বলে। তো সেই স্টার সিনেমাটার মুখ্য চরিত্রে স্টার হিসেবেই তিনি বুম্বাদাকে চেয়েছিলেন প্রথম থেকেই। ভালো কথা, সেটা নিয়ে অনেক রকম আলোচনা হয় এবং বাজেট নিয়েও তিনি একটা বাজেট বুম্বাদাকে পাঠান। মানে বুম্বাদার প্রোডাকশন হাউস এবং পরিচালক সুমন ঘোষের প্রোডাকশন হাউস একসাথে কোলাবোরেশনে এই ছবিটা করার একটা কথাবার্তা প্রাথমিকভাবে চলছিল। হঠাৎ করেই অভিমান সিনেমা রিলিজ আজকে, এবং অভিমান সিনেমার ট্রেলার, টিজার, বিভিন্ন রকম গান টানে এসছে, এবং এইটার পরিপ্রেক্ষিতেই সুমন ঘোষ রিয়েলাইজ করা মানে বুঝতেই পারছো, নিজে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তার কাছে এটাই পরিষ্কার যে অভিমান ছবির সাবজেক্ট, অবজেক্ট এবং অভিমান ছবির যে স্টোরি টেলিং, যে স্টোরিটা, সেটা হুবহু প্রায় 90 থেকে 99% তার ওই স্টার সিনেমার গল্প, মানে তার নিজস্ব সেই গল্পটা, সেই স্ক্রিপ্টের সাথে অনেক অংশে মিল লক্ষ্য করেছেন তিনি। এইখানেই তার অভিমান, এইখানেই তার অভিযোগ, এইখানেই তার বক্তব্যটা, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন বিচক্ষণ, একজন এত ভদ্রলোক, এত ইন্ডাস্ট্রির এত বড় একজন সিনিয়র ব্যক্তি, সিনিয়র একজন যাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়, ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র বলা হয়, ইন্ডাস্ট্রির অভিভাবক বলা হয়, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির গার্জেন বলা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তার কাছ থেকে তিনি এটা আশা করেননি যে তার গল্পটা কিভাবে স্ক্যাম হয়ে যেতে পারে, তার গল্পটা কিভাবে চুরি হয়ে যেতে পারে, তার গল্পটা নিয়ে কিভাবে আরো একটা অন্য গল্প রাতারাতি তৈরি হয়ে যেতে পারে। সেটা রিলিজ ডেটও ঠিক হয়ে গেছে, আজকে রিলিজ সেই গল্পটা, যার নাম অভিমান। এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার নয় তার কাছে, সুমন ঘোষের কাছে, পরিচালকের কাছে। তিনি বিধ্বস্ত অবস্থায় রয়েছেন এবং তিনি রীতিমতো হতাশ। তো আমার এখানে একটা প্রশ্ন, সুমন ঘোষ ঠিক হতে পারে বা ভুল হতে পারে, সেটা তার অন্য জোন, সেটা খতিয়ে দেখা হবে পরে। বাট আমার একটা প্রশ্ন, যে এই কথাগুলো সিনেমা রিলিজ, বুম্বাদারি সিনেমা রিলিজ, অভিমান সিনেমা রিলিজের দিনেই কেন মানে বলা হচ্ছে, ফেসবুকে পোস্টটা করা হলো, বোমাটা কেন ফাটানো হলো, তাই না? তার অভিযোগ থাকতেই পারে বুম্বাদাকে নিয়ে, ঠিক আছে, তার অনেক ধরনের বক্তব্য থাকতে পারে বুম্বাদার বিরুদ্ধে, মন খারাপের কথা, কিন্তু এই সিনেমা রিলিজের দিনকে কেন? এর আগে তো এটা হতে পারতো, কিংবা রিলিজের কিছুদিন পরেও হতে পারতো, আজকে কেন? রিয়েলিটিটা, বাস্তবটা কিন্তু বড্ড কঠিন, বড্ড নিষ্ঠুর, বাস্তবটা খুবই ভয়াবহ, এবং বাস্তবটাকে মেনে নিতে হয়, মেনে নিয়ে চলতে হয় আমাদেরকে, রিয়েলিটিটাকে গ্রহণ করতে হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে অনেকের সমস্যা, অনেকের অনেক প্রবলেম, তাই জন্যই বোধ হয় একটা কথায় আছে না, যে একটা শিয়াল ডাকলে
অনেক কটা শিয়াল ডাকতে শুরু করে হুক্কা হুয়া করে, ঠিক আছে, হুক্কা হুয়া করে অনেক কটা শিয়াল ডাকতে শুরু করে ওই একটা শিয়ালকে অনুসরণ করে। বিষয়টা সেরকম হয়ে যাচ্ছে না? সুমন ঘোষের এই বক্তব্যটা তিনি সোশ্যাল মিডিয়ায় পেশ করেছেন, খুব ভালো কথা। সেইখানে প্রসেনজিতের যারা হেটার্স, প্রসেনজিৎকে নিয়ে যাদের অনেক প্রবলেম, অনেক অভিযোগ, সেই জিতু কামাল, শ্রীলেখা মিত্র, তারা দেখছিলাম সুমন ঘোষের কমেন্টে তারা নিজের বক্তব্য জানিয়েছেন, নিজেদের ওপিনিয়ন জানিয়েছেন। মানে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার যে প্রবণতাটা, একটু মজা পাচ্ছে তারাও, উস্কে দিচ্ছে আরো সুমন ঘোষকে। আগুনে ঘি ঢালার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রসেনজিতের সিনেমা মুক্তির আগেই প্রত্যেকটা বার এত ঝামেলা কেন? একবার তো দুর্গাপুজোর সময় প্রসেনজিতের সিনেমা রিলিজই দেওয়া হলো না। প্রসেনজিতের যদি অত ক্ষমতা, অনেক অত পাওয়ার, তিনি যদি অনৈতিক কাজ করে থাকেন, তাহলে ভাই প্রসেনজিতের সিনেমা সেইবারে পুজোতে কেন রিলিজ হলো না? যে এই বছর পুজোতে দেবের প্রবাবলি বাঘাযতীন না, সরি, টেক্কা রিলিজ হয়েছিল, তোমরা মনে করে দেখো। সেই বছর কিন্তু বুম্বাদার সিনেমা একটা হওয়ার কথা ছিল, গারুরাং সিনেমা রিমেক হওয়ার কথা ছিল, একটা সাউথের সিনেমা, মালায়ালাম সিনেমা, সরি। তো সেটার পরিচালক ছিলেন রাহুল মুখার্জি, সিনেমাতে বুম্বাদা ছিলেন, অপরাজিতা আড্ড প্রবাবলি ছিলেন, অনির্বাণ ভট্টাচার্য ছিলেন, অনেকে কিন্তু কাস্ট অ্যান্ড ক্রিউ থাকার কথা, রজত দত্ত ছিলেন। সেটা কিন্তু হয়নি। কেন হয়নি? রাহুল মুখার্জির নামে ফেডারেশনে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ব্যান্ড ছিল, তিনি ব্যান্ড ছিলেন, এবং অনেক রকম কেসের মধ্যে সিনেমাটা হয়নি ভাই। তাহলে বুম্বাদার যদি অতই পাওয়ার থাকতো, সিনেমা তো বানিয়ে রিলিজই দিতে পারতেন, কেন পারলেন না? দেবী চৌধুরানী রিলিজ আগের বারে পুজোতে, আগের বছর পুজোর সময়, তোমরা জানো যে হলই দেওয়া হয়নি বেশি, প্রাইম টাইম শো তো বাদ দাও, হল শো কিছুই দেওয়া হয়নি তেমন ভাবে। সিনেমাটা ওয়ার্ড অফ দ্য মাউথ ভালো ছিল, বাট সিনেমাটাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি, বেশি দিন রাখাও হয়নি, সিনেমাটাকে ওয়াশ আউট করে দেওয়া হয়েছে। অথচ দর্শকদের ভালো লেগেছিল দেবী চৌধুরানীর গল্পটা। তো বুম্বাদার ছবি রিলিজের সময় বারবার কেন এত রকম বাধার সৃষ্টি হয়, এত কেন নেগেটিভিটি, এত কেন ইচ্ছা করে আটকানোর চেষ্টা করা হয়, ঠেকানোর চেষ্টা করা হয় দাদার ছবি রিলিজের সময়? আমার এটা প্রশ্ন। আর এই যে বক্তব্যটা সুমন ঘোষ রেখেছেন, তার বক্তব্যটা তিনি রেখেছেন, বুম্বাদার তরফ থেকে কিন্তু কোনো বক্তব্য এখনো আসেনি। তার আরো একটি অভিযোগ ছিল সুমন ঘোষের, যে তিনি এই বিষয়টা নিয়ে একাধিকবার বুম্বাদাকে হোয়াটসঅ্যাপে জানার চেষ্টা করে, অনেক SMS তিনি করেন, বুম্বাদার তরফ থেকে কোনো আর কি রিপ্লাই আসেনি। ঠিক আছে, হতেই পারে কোনো হয়তো তিনি বিজি, তার সারাদিনে অনেক SMS আসে, এখন তিনি অভিমান সিনেমাটা রিলিজের জন্য বিজি রয়েছেন, তাই হয়তো রিপ্লাই দিতে পারেননি। এটা সেকেন্ড হচ্ছে, এই সিনেমাটার সাথে, মানে সিনেমাটা তো এখনো রিলিজ হয়নি, সিনেমাটার গল্পের সাথে কিছু না কিছু ছাপোসা মিল থাকতেই পারে কাকতালীয় ভাবে, আনফর্চুনেটলি, বাট হুবহু যে এক সেটা নাও তো হতে পারে। স্টার সিনেমার গল্প হয়তো একরকম, অভিমান ছবিটার মানে টিজার ট্রেলার দেখে একরকম লাগছে, হয়তো সিনেমাটা দেখার পরে অন্যরকম অভিব্যক্তি প্রকাশ পাবে, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে না, দুটো গল্প কখনোই এক নয়। তো এটা সিনেমার আগে, দেখার আগে এত কিছু মন্তব্য, এত কিছু, বুম্বাদার সাথে আগে জিনিসটা নিয়ে হোক কথাবার্তা, বুম্বাদা কিছু জানা, এটার পরিপ্রেক্ষিত দেন আমরা আলোচনা করতে পারি ভালোভাবে। বাট সিনেমা রিলিজের দিন এইভাবে সিনেমাটাকে নিয়ে, আমার মনে হয় এইটা উচিতই হয়নি, এই জিনিসটা, এই মন্তব্যটা। ঠিক আছে, এখানে অভিমান সিনেমাটার এফেক্টেড হবে, অভিমান সিনেমাটা এফেক্টেড হবে, সিনেমাটার ক্ষতি হতে পারে। ঠিক আছে, এইভাবে কি বাংলা সিনেমার পাশে থাকা যায়? বাংলা সিনেমাকে যদি সত্যি ভালোবাসতেন পরিচালক সুমন ঘোষ, তাহলে হয়তো আজকে বুম্বাদার ছবি রিলিজের দিন, অভিমান রিলিজের দিন, এইভাবে তার এই অভিযোগ, অভিমানের কথাটা জানাতেন না সোশ্যাল মিডিয়ায়। এটা আমার ব্যক্তিগত মতামত, কারোর বিরুদ্ধে কোনো কথা আমি বললাম না এখানে, আমার একদম পার্সোনাল ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের মন্তব্যটা কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।